তো দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য জাবালে নূর। জাবালে নূর দেখাবো না আজকে, এই পার্টের মধ্যে আপনারা দেখতে পাবেন জাবালে নূরের গেটের মধ্যে দিয়ে এন্ট্রি করার পর যে জায়গাটি, এই যে আমি গেটের মধ্যে চলে আসছি, এই জায়গাটা আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে আমি এখন গেট দিয়ে এন্ট্রি নিলাম। আপনার যেখানে নিচের জায়গাটা, আপনার এই দিক দিয়ে আপনার এই অনেক কিছু কেনাকাটা, দোকানপাট, তারপরে মার্কেট, শপিং, অনেক কিছু হয়ে গেছে এখানে। জায়গাটা মানে বিশ্বাস করার মতন। আমি ঢুকার পর বুঝতেছিলাম যে রাস্তা কোন দিক দিয়ে, জাবালে নূর যাবো কোন দিক দিয়ে। তারপর এখানে জনকে জিজ্ঞাসা করলাম, স্থানীয় যারা দোকান করে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম। ওনারা বললো যে ওই দিক দিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা একটু ঘুরে তারপর গেলাম। জায়গাটি খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়। এই যে বাচ্চারা এই যে খেলার জন্য এই যে দড়ি দিয়ে যাওয়ার তারপর আপনার এই যে গাওয়া দিতেছে খাওয়ার জন্য, গাওয়া, এই গাওয়া নিলাম। এই যে আবার সৌদি আরবের মধ্যে টেডি বিয়ার দেখতে পাচ্ছেন, এই যে টেডি বিয়ার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং কি ফানি মোমেন্ট, যে টেডি বিয়ার যে ওনারা ছবি তুলতেছে টেডি বিয়ার দিয়ে। তারপরে আমার সাথে একজন আছে ইসরাফিলের ছবি তুলছে ওদের সাথে। এই জায়গাটির মধ্যে বিকাল বেলা আপনি ঈদের সময় বাচ্চারা আসলে ব্যস্ত হয়ে যায়, এখানে খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। মানে কোনটা খেলে, ওই যে বালু দিয়ে রাখছে আপনার খেলার জন্য, বালু দিয়ে এবং খেলনা দিয়ে ভরে রাখছে। আনন্দময়, মানে বাচ্চারার মতো থাকবে। তারপরে বাচ্চার মারা, মুরব্বীরা ওনারা ওনাদের মতো থাকবে। এদিকে আবার কনসার্টের আয়োজন করছে, গান গাবে। এই যে এখানে গানের আয়োজন করা হয়েছে আপনার। তারপরে এটা হচ্ছে একটা সুন্দরময় একটা জায়গা। তারপরে আপনার এখানে আবার মিউজিয়াম আছে। এই মিউজিয়ামটার মধ্যে অনেক তথ্য এবং কি রহস্য আছে। মানে জাবালে নূর, তারপর নবীজির মানে কিভাবে কি করলো, অনেক কষ্ট সাধ্য করে জাবালে নূর এসেছিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম এখানে উপস্থিত হয়েছিলেন। এই মিউজিয়ামের ভিতরে দেখতে পারবেন। আমি এটাতে ফ্রিতে দেখছিলাম, কিন্তু টিকিট লাগে, বাট কোন টাকা নেয় না, ফ্রি ভাবে দেখছিলাম। অনেক ভালো লাগছে। কিভাবে কি টিকিট নিব, তারপরে ওখান থেকে টিকিট নিব, তারপরে দেবে। তাহলে ভিতরের অংশটা একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরা এখানে নিষেধ, ক্যামেরা চালু করতে দেয় না, মোবাইল ওপেন করতে দেয় না। এতটুকুই ছিল।